রাজশাহীর জামের মধ্যে যে স্বাদ আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীর কোন আমের মধ্যে এমন স্বাদ আল্লাহ পাক দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই মাটির সাথে আমের সম্পর্ক, এই মাটি ছাড়া এই স্বাদ হবে না। আবার আপনি এখানে লিচু লাগান, হবে না। এই মাটিতে লিচু আপনি অত স্বাদ পাবেন না। হ্যাঁ পাবেন, চায়না 3 চায়না 4 হয়ে যাবে। কি হয়ে যাবে? চায়না 4 হয়ে যাবে। আপনি ওই যে বোম্বাই লিচু আছে, ওই যে পাবনার রূপপুরের দিকে, পাবনার লিচুর দিকে আপনি যান, পাবনার রূপপুরে হয় ঈশ্বর দিতে হয়, ওই জায়গায় বোম্বাই লিচুর যে স্বাদ, অরিজিনাল যে স্বাদ আপনি ওখানেই পাবেন। ওই লিচুটার গাছ আপনি এখানে লাগাবেন, বোম্বাই হবেন, ওটা ইন্ডিয়ান হয়ে যাবে, স্বাদ পাবেন না আপনি। এখানকার ন্যাংরা আমগি আপনি লাগাবেন নোয়াখালী লক্ষ্মীপুর, ওই জায়গার কিছু লবণ লবণ মাটি, স্বাদ হেরে যাবে, পাবেন না আপনি। আপনি লিচুর স্বাদ নিতে গেলে আপনাকে যেতে হবে রূপপুরে, আপনাকে যেতে হবে দিনাজপুরে। আমের স্বাদ পেতে গেলে আপনাকে থাকতে হবে কোথায়? রাজশাহীতে। আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। আবার সুন্দর যদি ডাবের স্বাদ যদি পেতে চান, নারিকেলের স্বাদ যদি পেতে চান, নারিকেলের যে ভিতরের যে মাংসটা আছে, মাংসটা ঘন ঘন পুড়া পুড়া একদম মোটা মোটা, এরকম বড় বড় নারিকেল যদি আপনি পেতে চান, যেতে হবে হলো খুলনার দিকে, যেতে হবে নোয়াখালীর দিকে। কি ঠিক কিনা বলেন? সব বরকত আল্লাহ পাক সিটায় সিটায় রেখেছেন। নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন দ্বীপ, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? চতুর্দিকে পানি, মাঝখানে হলো মাঝখানে হলো মাঝখানে কি আমি, সেই জায়গায় একটা দ্বীপ খাড়া হয়ে আছে, কিচ্ছু নাই, সেখানে কোনো গাছগাছালি নাই। আল্লাহ পাক সেখানে এমন খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, একটা ডাব গাছ কি সুন্দর করে সেখানে অসংখ্য ডাব ধরে থাকে, অসংখ্যই বলবো আমি, মানে ডাবের গাছের যে ওজন, ডাবের পরিমাণ তার চেয়ে বেশি। আল্লাহু আকবার বলে। এত ডাব ধরে, সেই ডাবটা আপনি পারবেন, দেখবেন সকালবেলার নাস্তা হয়ে গেছে, দুপুরবেলাও খাবার হয়ে গেছে। ডাবটা এমন একটা খাবার, দেখেন ডাবের মধ্যে পানি আছে না নাই, আবার রুটিও আছে না নাই। এই রুটি নাই, রুটি আছে কিনা বলেন? একটু সুন্দর রুটিটা একটু ম্যাচিউরড হয়ে গেছে, খাবার পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না, আস্তে করে সুন্দর করে দা দিয়ে কেটে ফেললেন, পানিটা বের করে ফেললেন, দুটো ভাগ করে ফেললেন, সুন্দর করে রুটিও খাওয়া হলো, পানিও খাওয়া হলো, বাস ক্লিয়ার। আপনার কিডনি সেরে যাবে। বডিতে যত খাদ্যের প্রয়োজন, যত পানির শূন্যতা, ডাব এমন একটা পানীয় জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই ডাবটা এত বরকতময় করেছেন। আপনার কিডনির কোনো প্রবলেম হয়েছে, আপনি ডাব খেয়ে যাবেন, আল্লাহ পাক সুস্থ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই ভেজাল খাদ্যের মধ্যে করা যাবে? আপনার করা যাবে? যে খাদ্যে ভেজাল করবে তার ইমানের ভেজাল আছে না নাই? আছে। ইমানটা আমরা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটা আমরা আনবো, নেক আমল করবো। নেক আমল মানে কি? এই যে ভেজাল টেজাল করা যাবে না। আমার বন্ধুগণ, সফলতার জন্য আমি 15টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, মাত্র বলছি একটা, আরো আছে। কয়টা বলেন? ওয়াজ কি এবছর শুনবেন না সামনের বছরও শুনবেন? সারা রাত সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই।